মানুষের এক্সপেকটেশন আর রিয়েলিটির মাঝে বিস্তর পার্থক্য থাকে। মানুষ নিজেকে নিয়ে অনেক কিছুই প্ল্যান করে, অনেকভাবেই নিজের জীবনের জন্য ছক সাজায়, কিন্তু একটা সময় দেখা যায় জীবনের অনেক কিছু যেমনটা চেয়েছিলেন তেমন কিছুই হয়নি, বরং চলে গেছে উল্টো ডিরেকশনে। তখন আমরা স্বাভাবিকভাবেই হতাশ হই, অনেক সময় আশা ছেড়ে দেই, ভেবে নেই হয়তোবা এই জীবনে অনেক কিছুই আর সম্ভব নয়, কারণ আপনার অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। আপনি হয়তোবা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে অনেক কিছুই করতে পারেন না, আপনার প্ল্যান মাফিক কিছুই বাস্তবায়ন করা সম্ভব ছিল না। এখন কিছু বিষয় অবশ্যই আপনার বুঝতে হবে, আমাদের হাতে সবসময় সবকিছুর কন্ট্রোল থাকে না। এমন কিছু বিষয় থাকে যা উপরওয়ালা আপনার জন্য নির্দিষ্ট করে রেখেছেন আগে থেকেই। হয়তোবা আপনার জীবনে যা কিছু ঘটেছে তার প্ল্যান অনুযায়ী হচ্ছে, আপনার প্ল্যানের চাইতে সৃষ্টিকর্তার প্ল্যান অনুযায়ী যা ঘটেছে তার সাথে আপনি দ্বিমত হতেই পারেন, কিন্তু এর বাইরে গিয়ে আপনার কিছুই করা সম্ভব না। আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, ভালো মন্দ যা কিছুই ঘটুক তা জীবনেরই অংশ, তাই সবকিছুকে স্বাভাবিকভাবে নেয়ার চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ। প্রতিটি বিষয়, প্রতিটি পরিস্থিতি আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার গুরুত্বের উপর নির্ভর করে, আপনার জীবনের প্রভাব বিস্তার করে। আপনি যদি ভাবেন এটাই আপনার জীবনের শেষ, তাহলে এখানেই সব সমাপ্তি। আর আপনি যদি ভাবেন আরো একবার নিজেকে সুযোগ দিয়ে উঠে দাঁড়ান, এটা হবে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত। হতাশ হয়ে ভেঙে বসে পড়ে আপনি অর্জন করতে সক্ষম হবেন না। জীবন হতাশার অন্ধকারে নিমজ্জিত হতে থাকবে দিনের পর দিন, যা থেকে পরবর্তীতে বের হয়ে আসা কঠিন হয়ে পড়বে। কিন্তু আপনি যদি চেষ্টা করেন ঘুরে দাঁড়ানোর, প্রথম কয়েকবার হয়তোবা পড়ে যাবেন, কিন্তু একটা সময় হাঁটতে শিখে যাবেন। তাই নিজেকে নিজেই সাহায্য করুন, আত্মবিশ্বাস নিজের জন্য নিজেই তৈরি করুন। এটা অন্য কেউ আপনার ভেতর এনে দিতে পারবে না, কখনোই না, যতক্ষণ পর্যন্ত আপনি নিজেই নিজের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।